জয় ভবা। অনেক দিন পরে আবার ভবা পাগলার জীবনী পাঠ শুরু করেছি। এতদিন তো বিভিন্ন গানের অনুষ্ঠান, আমাদের মহাসম্মেলন চলছে, এখনও চলছে। আগামী শনিবারে দক্ষিণেশ্বর মন্দিরে বিকেল 3:30 থেকে ভবা পাগলা মহাসম্মেলন, এবং রবিবার মহামিলন মঠে বিকেল 4টে থেকে অনুষ্ঠান শুরু হবে ভবা পাগলা মহাসম্মেলনে। যে অনুষ্ঠানটি শনিবার সকালে নির্ধারিত ছিল দক্ষিণেশ্বর মন্দিরে, সেই অনুষ্ঠানটি রবিবার বিকালে সেইটা হবে, অর্থাৎ 17ই নভেম্বর বিকেলে মহামিলন মঠে হবে। আপনারা সবাই সাদর আমন্ত্রণ, প্রবেশ অবাধ। হ্যাঁ, জীবনী পাঠ শুরু করছি। আমতা মন্দিরে ভবা পাগলা অনুরোধ করেছিলেন তার দাদাকে, সেই অনুরোধ রক্ষা করেছিলেন। দাদার যে সদ্যজাত সন্তানের প্রাণ বাঁচালেন ভবা পাগলা গুরুদেব, তখন বালক বয়সী, কিন্তু সেই তার অনুরোধ না রক্ষা করে পারলেন না তার বড়দা। তা একটা মূর্তি, মন্দির, সব কিছু হলো। সেই মায়ের একটা ঘটনার কথা আজকে বলবো। একটি ঘটনা এক একদিন প্রকাশ করি। কীরকম সুন্দর কালো কুচকুচে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি, ধবধবে সাদা শাখা, মায়ের হাতে চমৎকার মানাবে। ভবা পাগলা ভাবলেন, মনে মনে ভাবছেন, যথা ভাবনা তথা কাজ। কাজ ফেলে রাখা তার স্বভাব বিরুদ্ধ। ঢাকা শহরে লোক পাঠালেন তিনি শাঁখারি বাজার থেকে সুন্দর শাঁখা কিনে আনার জন্য। খিল দিয়ে আটা শাঁখা দরকার মায়ের হাতের জন্য। এলো পছন্দ মতন শঙ্খ শাঁখা। পাগল নিজেই পরিয়ে দিলেন জগদম্বার হাতে 2টি শাঁখা। বাহ, কি সুন্দর দেখাচ্ছে মায়ের হাতে। ভবা পাগলা চেয়ে দেখেন মা আনন্দময়ীর হাত দুখানি। কিন্তু এ কি, শাঁখা খুলে পড়ল কেন মায়ের হাত থেকে? তাড়াতাড়ি আবার পরিয়ে দিলেন তিনি। এবারও তাই, আবার পড়লেন, আবার খুলে পড়ল। কি ব্যাপার মা, রাখছেন না কেন হাতে শাঁখা জোড়া? মাই বুঝিয়ে দিলেন স্পষ্ট ভাষায় কথা বলে। পাগলের মুখেই শুনলাম একদিন সে কাহিনী। মা বললেন, জগৎময় আমার সন্তান ছড়িয়ে আছে, তাদেরই আমি জড়িয়ে থাকি। ওরাই আমার শাখা, ওরাই আমার প্রশাখা। শাখার আর প্রয়োজন কি আমার? পাগল বুঝিয়ে দিলেন, মেনে নিলেন। কিন্তু একদিন আরেকটি ঘটনা ঘটল অচিন্তিতভাবে। এক শাঁখারি এসে উপস্থিত হলেন বাড়িতে। শাঁখা চাই, শাঁখা চাই। তোমাদের মন্দিরে মায়ের শাঁখা দিতে পারি, এই দেখো শাঁখা। শাঁখা দেখলেন ভবা পাগলা, আর দেখলেন শাঁখারির হাতে শাঁখা ঘষবার একটি উখা। উখাটির বৈশিষ্ট্য পাগলের চোখ এড়ালো না। শাঁখারিদের দোকানে এত ছোট মাতে উখা থাকে না। উখা ছেড়ে পাগল দৃষ্টি দিলেন আগত শাঁখারির দিকে। অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয়। কাল বিলম্ব হলো না তার, বুঝে নিতে বিলম্ব হলো না। আগন্তুক শাঁখারি নন, শাঁখারির ছদ্মবেশে স্বয়ং মহাদেব, স্বয়ং শঙ্কর। শাঁখা রাখলেন ভবা পাগলা। দাম? হ্যাঁ, দাম দিব, তবে দুপুরে আমার সঙ্গে বসে ভাত খেয়ে তারপর দাম নিয়ে যেতে হবে, শাঁখারিকে বললেন ভবা পাগলা। মুচকি হাসলেন শাঁখারি। আচ্ছা, ঘুরে পরে আসবো আবার। পাগল বললেন, আচ্ছা। বলা বাহুল্য, ওই শাঁখারি দ্বীপ্রহরে আর আসেননি ভবার কাছে শাঁখার দাম নিতে। পাগল মনে মনে হাসলেন, পারলে না তো দেবাদিদেব আমাকে ঠকাতে, এও অবশ্য তোমারই করুণা। কিন্তু ঘুরে পরে আসবেন আবার বলেছিলেন যে। তবে কি মিথ্যা হবে শিবের সে বচন, সে আশ্বাস, সে দেব বাক্য? অসত্য হয় না কখনো। তিলে এলেন আবার, সেও এক অকল্পনীয় ব্যাপার, অচিন্তনীয় করুণার নিদর্শন। আজকে এই পর্যন্ত। পরের দিন আবার সেই শাঁখারি কীভাবে স্বয়ং মহাদেব এলেন সে কথা বলবো আপনাদের। জয় ভবা, আগামীকাল।